আমি এভাবেই রান্না করি মশলা ছাড়া, খেতে কিন্তু খুবই ভালো লাগে। আপনারা আমার মতো কারা কারা এইভাবে মশলা ছাড়া রান্না করেন সেটাও জানাবেন। গলার আওয়াজ শুনে বুঝতেই পারছেন শরীরটা ঠিক জুত নেই, তাই অনেক দিন পর মনে হলো যে একটু খিচুড়ি খাবো, তাই খিচুড়িটা বসিয়ে দিচ্ছি গোবিন্দভোগ চাল আর মুগের ডাল দিয়ে। এই মুগের ডাল ভাজতে কিন্তু অনেকটাই সময় লাগে, ভাজতে দিয়ে যদি গ্যাসের সামনে থেকে সরে যান খুব চট করে পুড়ে যায়, তাই একটু সময় ধরে ধৈর্য ধরে ভাজতে হয়। আস্তে আস্তে লাল হতে শুরু করে দিয়েছে, তারপর ভালো করে ধুয়ে নিলাম। এবার বড় জায়গায় আমি জল বসিয়ে দিয়েছিলাম, জলটা উষ্ণ গরম হতেই মুগের ডালটা দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে সিদ্ধ করে নিচ্ছি। উপরে যে ফেনাটা আছে সেটা 2 থেকে 3 বার তুলে ফেলে দেব। কদিন ধরে মুখে কোনো স্বাদ নেই, খেতে কিছু ইচ্ছা করছে না, কি জানি খিচুড়িটাও খেতে পারবো কিনা তারও কোনো গ্যারান্টি নেই। আস্তে আস্তে মুগের ডালটা হাফ সিদ্ধ হতে শুরু করে দিয়েছে, এই অবস্থায় দিয়ে দেব কেটে রাখা আলু। সবজি বলতে আলুই দিচ্ছি, আর কোনো কিছু সবজি দিচ্ছি না। যতটা চটজলদি খিচুড়িটা রান্না করা যায় আর রান্নাঘর থেকে বেরিয়ে পড়তে পারি, তাই জন্য আর আলুটা ভাজিনি। তাই ডালটা হাফ সিদ্ধ হতে হতেই আলুগুলো দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি গোবিন্দভোগ চাল। এখানে আমি সম পরিমাণ চাল আর ডাল নিয়েছি, তবে অবশ্য ডালের পরিমাণটা একটু বেশি হলে ভালো হতো। খুব ভালো করে সিদ্ধ করে নিলাম চাল ডালটা, আর মাঝে মধ্যে পরিমাণ অনুযায়ী গরম জলও দিয়ে দিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ছোট মিডিয়াম সাইজের 3টে টমেটো কুচি। টমেটোটা আগে দিইনি, গলে যাবে, তাই জন্য আর দিইনি। আর দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী চেরা কাঁচা লঙ্কা, আর দিয়ে দিলাম হলুদ জল। খিচুড়ি করার সময় কখনোই আমি হলুদ গুঁড়োটা ডাইরেক্ট আমি ভাতের মধ্যে কিংবা চালের মধ্যে দিই না, কারণ দলা পেকে যায়, তাই জন্য অল্প পরিমাণ জল দিয়েই তারপরে দিয়ে দিই। এবার এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ। লবণ দেওয়ার পর দিয়ে দেবো চিনি। যেহেতু ছোট চামচ তাই চিনির পরিমাণটা আপনাদের বেশিই লাগতে পারে, কিন্তু একদমই ছোট চামচ, আমি চামচের সাইজটাও দেখিয়ে দিলাম। লবণ আর চিনি দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। ভালো করে মিশিয়ে মিডিয়াম আঁচে 3 থেকে 4 মিনিট মতো রান্না করব। এবার এই খিচুড়ির ডেচকিটা অন্য গ্যাসে ট্রান্সফার করে দিয়ে আমি ফোড়ন দিয়ে দেবো। তার জন্য একটা তড়কা প্যান নিয়েছি, আর দিয়ে দিলাম বেশ খানিকটা সর্ষের তেল। তেল গরম হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দিচ্ছি ছোট চামচে 1.5 চামচ গোটা জিরে, আর দিয়ে দেবো শুকনো লঙ্কা আর তেজপাতা। ফোড়নটা কিছুক্ষণ মতো ভেজে নিচ্ছি। আমার মা খিচুড়িতে 5 ফোড়ন দেয়, আমি গোটা জিরে দিই, আপনারা চাইলে 5 ফোড়নও দিতে পারেন। ফোড়নটা খুব ভালো করে ভাজা হয়ে গেছে। এবার এই খিচুড়ির ওপরে দিয়ে দেবো আদা বাটা। নামানোর আগে আমি আদা বাটা দিই, এতে আদার সুন্দর একটা গন্ধ থাকে। অনেকে হয়তো বলতে পারেন যে কাঁচা আদার গন্ধ আসবে না, এইভাবে একদিন খিচুড়ি রান্না করে দেখতে পারেন। আমি এমনকি ভোগের খিচুড়ি রান্না করলেও এইভাবেই রান্না করি। আদা বাটাটা দিয়ে কিছুক্ষণ মিশানোর পর ফোড়নটা দিয়ে দিলাম। ফোড়নটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। ফোড়ন দিয়ে মিডিয়াম আঁচে 1 থেকে 1.5 মিনিট রান্না করে নামানোর আগে দিয়ে দেবো বেশ খানিকটা ঘি আর গরম মশলার গুঁড়ো। ঘি আর গরম মশলার গুঁড়ো দিয়ে নাড়াচাড়া না করেই গ্যাস বন্ধ করে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো। যখন পরিবেশন করব, ঘি গরম মশলার গুঁড়োটা সব কিছু মিশিয়ে পরিবেশন করব। তাহলে কেমন লাগলো আজকের খিচুড়ি রান্না?